আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে। আমার মামুনি, আমার দুই ছেলে, আমার ছোট ভাই আকাশ, আর যাচ্ছে আমার বোন। আজকে আমাদের ট্রিট দেবে আমার বোন। যে আমার ছেলেরা অনেকদিন ধরে বলতেছে, মামুনি আমরা বাংলাদেশের বার্গার খাবো। অবশ্যই বাংলাদেশের বার্গার কখনোই খায় নাই। তো আমার বোন বলছে কি, চল তোদের তো তোরা যে জায়গা থেকে খাস ওই জায়গাতে খাওয়াইতে পারবো না, কিন্তু আমার সাধ্যের মধ্যে আমি খাওয়াবো। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, চল। কিন্তু আমি না এতদিন খাওয়াইতে পারতাম ছেলেদের, কিন্তু আমার বাংলাদেশের যে জায়গাটাও পছন্দ হয় না। তারপরে চিন্তা করি অনেকে ভালো দেয় না খারাপ দেয়, এজন্য আমার খাওয়ানো হয় না। তো বোন হচ্ছে না, আমার বিশ্বস্ত জায়গা আছে, ওইখানটা ভালো দেয়, চল। তো আমরা আসছি আজকে খুলনা নিউ মার্কেটে। আমাদের বাসা থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগে। আমাদের বাসাটা এমন একটা পজিশনে, আমাদের বাসা থেকে শহরে আসতেই লাগে আধা ঘন্টা। নিউ মার্কেট আপনার ডাকবাংলার কাছাকাছি 10 থেকে 15 মিনিট লাগে পার হতে। ময়লাপোতা আপনার 7 সেভ সব এক জায়গায়, এটা সব এক জায়গায়, একটু দূরে 15-20 মিনিট এমন পরপর যেতে হয়। তো আমরা আসছি আজকে নিউ মার্কেটে। তো এখান থেকে ছাত্ররা টাকা উঠাচ্ছে, তো আমিও কিছু দিলাম আপনার বন্যার্থদের সাহায্য করার জন্য। খুলনা ভার্সিটি থেকে উঠাচ্ছিল। তো আমরা পার হয়ে গেলাম। আমি আমার বোনরা বলছি, তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমাদের, আল্লাহ জানে, এত দূর হাইটে হাইটে যাওয়া লাগতেছে। আজকে শুক্রবার, পুরো খুলনা নিউ মার্কেট একদম জমজমাট হয়ে গেছে। মনে হচ্ছে না যে দেশে আগে পরে কত সমস্যা হয়েছে বা কিছু, মানুষের মনে নিশ্চিন্তে মানুষ ঘুরতেছে ফিরতেছে, নিজের কাজ করতেছে, এরই নাম বাংলাদেশ। খুব ভালো লাগতেছিল আজকে, আজ অনেক দিন পরে এত জমজমাট একটা পরিবেশ দেখতেছি। একদম কি বলবো, নির্ভেজাল, এর ভিতরে কোনো মার নাই, কাটাকাটি নেই, কোনো ভয় নাই। এখান থেকে হাইটে যেতে আমরা যাচ্ছি না, একদম নিলিবিলি, কোনো ভয় নেই। তো আমরা কিছু দূর যাচ্ছি, দেখতেছি ছাত্ররা টাকা উঠাচ্ছে অনেক দূর পর পর। তা অবশেষে আমার বোনরা বললাম কি নিয়ে যাবো, অবশেষে চলে আসলাম। তো এই যে রাস্তার পাশে এইখানটায় বার্গার বানায়, পিৎজা বানায়, যত ফাস্টফুড আইটেম আছে এখানে বানায়। কিন্তু এখানে বসার কোনো জায়গা নেই, বৃষ্টি হয়েছে, নিচে চেপচেপ প্যাচ হয়ে গেছে। তো আমরা বার্গার অর্ডার দিলাম, 6টা বার্গার অর্ডার দিলাম, আর একটা পিৎজা অর্ডার দিলাম। তো উনি বলতেছিল যে আপু এখানে দাঁড়াই খেতে হবে। আমি বলছি এইখানে দাঁড়ায়, আমার ছোটো ছিল তো পরিবেশ দেখে ছোটো ছেলে কান্নাকাটি করে দিচ্ছে যে আম্মু আমি খাবো না। তো চুপ করে নিচে বসে গেছে। বড় ছেলেকে বললাম তুমি খাবো, ও বলছে হ্যাঁ আম্মু আমি খাবো। বার্গার নেই, তুই খাবি না? হ্যাঁ, তা নিলাম না তোর জন্য, কিন্তু তুই খাবি না, তোর জন্য নিলাম না। এর ভিতরে খাইতেই পরিবেশটা এমন, কি বলবো, বলার কোনো ভাষা নাই। কিন্তু খাবারটা অনেক মজার। বোন যেহেতু নিয়ে এসছে, নাও বলতে পারতেছি না, কিন্তু খাবারটা অনেক মজার ছিল। শরম পাইছে। তো আমার আরিয়ান বলছে আম্মু আমি এমন নিচে বসে খাবো। আমি কি খাবো বাবা? আর এই যে দেখেন ওদের বার্গার বানানোর ছিঁড়ি, শুধু মেয়োনিজ আর সস দিয়ে থুয়ে দিছে। একটা চিকেন ডারে মনে হয় এই যে কোনা যেতেছেন, এই যে ইসের মতো, ওটা চিকেন, আর এমন একটু পোড়ায় দিছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল, খারাপ ছিল না। আমি তো মনে করছিলাম যে আমাদের বলছে আমার ছেলেদের বাইরের এই খাবারটা খাওয়াইলে যদি ওদের কিছু হয় না হয়, আমি সারা রাত টেনশনে ছিলাম যে আল্লাহর জন্য কিছু না হয় না। কিন্তু সকালে গেল, পরের দিন গেল, চিন্তা দেখলাম যে না কিছু হয় না। এই জন্য ভিডিওটা আপলোড দিলাম। যদি কিছু হতো তাহলে আমি ভিডিওটা আপলোড দিতাম না। মনে করতাম যে হয়তো বা খাবারে কোনো সমস্যা ছিল, কিন্তু না, আমরা হজম করতে পারছি আমরা খাবারটা। আর বেশ সত্যি বলতে কি, আসলেও খাবারটা অনেক মজার ছিল। রিদওয়ান বার্গার হাতে নিয়ে টেনশন করতেছিল যে কীভাবে খাবো। তো মনে বলছে বাবা এইভাবে খাও। তো ও মেয়েকে খাওয়া দিচ্ছিল। আমি বলছিলাম তোর মেয়েকে খাওয়াইস না, অনেক ছোটো, ওরে বাইরের খাবার দিস না। ওই যে আরিয়ান বসে রয়েছে, আরিয়ান খাবে না। পরে আরিয়ানটা বললাম বাবা তুই আমার কাছে আসো,
আরিয়ানকে খাওয়াই দিলাম, দিয়ে বললো এবার বলো কেমন লাগে। আমি বলছি হ্যাঁ ভালো লাগে। তারপর আরিয়ান পুরো বার্গারটা খাইছে, পুরো বার্গারটা খাইছে। আমি মনে করছিলাম কি আরিয়ান মানে এক কামড় দিয়ে থুয়ে দেবে, পরেরটা আমি খাবো। তা না, পুরো বার্গারটা আরিয়ান খাইছে। আরিয়ান কিন্তু কান্নাকাটি করছে, দেখুন মানে ও পরিবেশ দেখে অভ্যস্ত তো না, এই জন্য কান্নাকাটি করে দিয়েছে যে এইখানে খাবো না, খাবার ভালো হবে না। তো বলছি খেয়ে তো দেখো। তা আমি পরে ওনাদের জিগেলাম যে ভাই আমাদের কিন্তু চিজ দেননি। কারণ না ম্যাডাম, চিজ দিলে এটার দাম আরও ডবল আসবে, চিজ নেওয়ার আগে বলতে হইতো আপনার। তো যাক, চিজ ছাড়াও মজা হয়েছে, সমস্যা হয়নি। খাবারটা হজম হইলেই হয়। তো আমাদের খাবার শেষ, এখন আমরা চলে যাব। তো ঝালমুড়ির দোকানে দেখলাম, তো এখানে দেখলাম বিরিয়ানির মুড়ি, আলুর ছোলা মুড়ি, মানে এগুলো দাম ফিক্স করে কিন্তু 10 টাকা করে বাড়ছে। তো আমরা ঝালমুড়ি খেলাম 2 বোনে, আর বাইরে দিলাম। তো বাসার জন্য কী নেওয়া যায় এখানে আসছি গ্রিল নিতে। তো জিজ্ঞেস করতেছিলাম যে গ্রিল কত করে। তো ওরা বলছে আপনারা ভিতরে যে অর্ডার করেন, মানে এখানে বাইরেরটা দেখলে আপনি বুঝবেন না যে ভিতরটা মানে পুরা সারপ্রাইজ। তো আমি বলছি ঠিক আছে, তো চল ভিতরে যাই। বাইরে বলছে চলো তুই ভিতরে যাই। তো আমরা এই সাইড থেকে ভিতরে যাইতে হয়। ভিতরে অর্ডারটা কাটিয়ে ভিতরে এখান থেকে, মানে আমি তো পুরো অবাক। ভিতরে দিকে দেখেন এত সুন্দর, মানে উপরে কেমন, ভিতরে মানে এটা উল্টা হইলো, মানে এত সুন্দর জায়গা। তো এখানে আমি অর্ডার দিলাম, আর আমার ভাইকে বললাম যে একটু ছবি তুল, একটু ভিডিও কর। কিন্তু ভাই ছোটো মানুষ তো, ভাই তোমার একটা ভিডিও করতে পারে নাই। মানে অনেক সুন্দর লাগছে। এই প্লেসটাও অনেক সুন্দর ছিল। তো আমি আরেক সময় আপনাদের ভিডিও করে এখানটা যে দেখাবো, মানে এত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে গিয়ে নিরালায়, এটা খুলনা নিরালায়। এটা জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে। এখানে ঝুলে খাবে অনেকে, এখানে ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, মানে কী বলবো, অনেক সুন্দর। আমার অর্ডার শেষ। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু দেশে এসে মোটা হয়ে গেছি। অনেক খাবার খাইতেছি, টেস্টি খাবার খেতে মোটা হয়ে যায়। আর আমি প্রতি বছরে দেশে আসলে মোটা হয়ে যাই, কমপক্ষে 2 মাসে আমার 6 কিলো ওজন বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের জার্নি এই পর্যন্তই। খোদা হাফেজ।